হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে ডিম রান্না করব। ডিম রান্না করার জন্য একটা বাটির মধ্যে আমি ২টা ডিম ভেঙে নেব। ২টা ডিম ভেঙে যদি এইভাবে রান্না করেন, পরিবারের সদস্য যদি বেশি থাকে তারপরে ২টা ডিম দিয়ে এভাবে রান্না করবেন তাহলে দেখবেন যে সবাই খেতে পারবেন। ডিমের মধ্যে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো কাঁচামরিচ, আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো টমেটো। টমেটো আমি ছোট ছোট করে কেটে তারপরে ডিমের মধ্যে দিলাম। ডিমের মধ্যে টমেটো দিয়ে এরকম করে ডিম ভাজি করবেন তাহলে দেখবেন যে ডিম ভাজিটা কিন্তু অনেক মজার হয়। ডিম মরিচ পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। তেল আমি হালকা করে গরম করে নিয়ে তেলের মধ্যে এখন আমি ডিম দিয়ে দিব। ডিমের এক পাশে হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিয়ে ভাজ করে নেব। আমরা যেভাবে ডিম ভাজি করি সাধারণত ঠিক আমি ওইভাবে কিন্তু ডিম ভেজে নিচ্ছি। আপনারা যদি গুল গুল করে পছন্দ করেন তাহলে অল্প অল্প করে দিয়ে তারপরে গুল করে ভেজে উঠিয়ে নেবেন, কিন্তু একবারে তো আর সবগুলা গুল করে ভাজা যাবে না। ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমগুলা কেটে নেব। আর যাদের ডিম ভাজা হয় না, ডিম ভেঙে যায় ভাজতে, তাদের বলবো যে পেঁয়াজের পরিমাণটা কমিয়ে দিবেন। তাহলে দেখবেন যে ডিম ভাজাটা অনেক সুন্দর হবে। আর যদি ডিমের মধ্যে পেঁয়াজের পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে দেখবেন যে ভাজার সময় ডিম উল্টানোর সময় ভেঙে যাবে। যখনই এইভাবে ডিম ভেজে রান্না করবেন, যা কিছু দিয়ে রান্না করেন কিন্তু বেশি ডিম লাগে না। ২-১টা ডিম হলে দেখবেন যে অনেক সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে। আর এই ডিম রান্না কিন্তু অনেক মজাও হয়। ডিম ভাজি হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। ডিম উঠিয়ে নিয়ে এখানে আমি আর কোনো রকম তেল দিব না। যে তেল আছে এই তেলের মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর দিয়ে দিব আলু। আলু আর পেঁয়াজ আমি একসাথে ভেজে নেব। পেঁয়াজ আমি একটু হালকা বাদামি কালার করে ভাজবো। আলু আর পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব টমেটো। আমি এখানে ২টা টমেটো দিয়েছি। টমেটো আমি একটু ছোট ছোট করে কেটে দিলাম। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ, আর দিয়ে দিব ১ চামচ শুকনা মরিচের গুঁড়া, আর দিয়ে দিব ১ চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিব ১/২ চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব ১/২ চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব সামান্য একটু আদা বাটা, আর দিয়ে দিব সামান্য একটু রসুন বাটা। আমি এখানে কিন্তু আদা রসুন বাটা একদম কমিয়ে দিলাম। এই রান্নার মধ্যে কিন্তু আদা রসুন বাটা একদম অল্প করে দিতে হবে, বেশি কিন্তু দেওয়া যাবে না। মসলা কষানোর জন্য আমি সামান্য একটু পানি দিব, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি পেঁয়াজ আর আলু যখন ভাজলাম তখনকার সামান্য একটু লবণ দিয়েছিলাম। আলু আর টমেটো কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। আলু ভাজার সময় অনেকটা সিদ্ধ হয়েছে, আবার কষানোর সময় কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তাই আমি এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন আমি উপরে দিয়ে দিব ভেজে রাখা ডিম, আর দিয়ে দিব ১ চামচ গরম মসলার গুঁড়া। দিয়ে আমি ঢাকনাটা ঢেকে রান্না করে নেব। কয়েক মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। এখন আমি ডিমের মধ্যে দিয়ে দিব ৩-৪টা কাঁচামরিচ, আর দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। দিয়ে এখন আমি ঢাকনাটা ঢেকে রান্না করে নিব। আর এই রান্নার মধ্যে কিন্তু অবশ্যই গরম মসলার গুঁড়া দিবেন। তাহলে দেখবেন যে খুব সুন্দর একটা কিন্তু স্মেল বের হবে, আর খেতে অনেক মজা লাগবে। দেখেন আমার ডিম রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।